বেলুড়ে আসবো আর বেলুড় মঠে যাবো না, এটা তো সম্ভবই না, তাই না? তাই না, এখন বেরোলাম আমি আর বোন দুজনে মিলে। হাই করে দে একটু। হ্যালো। ওয়াও, এটা তো কোনো লেখাও নেই। কে বুঝছো তো তুই আসবে আমার খেলতে। হ্যাঁ, এখন প্রায় 5:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি আগে গঙ্গার ঘাটটা যাই, কারণ সবার আগে গঙ্গার ঘাট থেকে মানুষজনকে ভেতর দিকে পাঠিয়ে দেয়। ওখানে যাই, দেখা হচ্ছে ওখানে গিয়ে। এটা হচ্ছে বেলুড় মঠের আম গাছ। আম ভীষণ পরিমাণের মিষ্টি, আর কত আম হয়েছে দেখো, মনে হচ্ছে যে গাছটা পড়েই যাবে। বাইরে অন্য সব গাছে এত আম হয়নি, কিন্তু এই গাছটায় বেশ ভালো আম হয়েছে। ও স্বর্গ, এই গরমের মধ্যে, যদিও বা এখন বিকেল হয়ে গেছে, রোদ নেই, ছায়া হয়ে গেছে, কিন্তু সিরিয়াসলি স্বর্গ। নতুন করেছে, বেলুড় মঠে এই গেটটা নতুন করেছে। করছিলাম, মা বকছিল, মাকে বলেছে এই বেলুড় মঠের একদম ভেতরে ঢুকে গেছি। এই জায়গায় বড় মন্দিরের চূড়া, বড় মন্দিরের চূড়াটা এখান দিয়ে। কৃষ্ণ দেবের মন্দির আর কি। কৃষ্ণদেবের মেন মন্দির, এটা রামকৃষ্ণ দেবের মেন মন্দির। আজকে আমাদের গাইড হচ্ছে আমার বোন আদ্রিতা ঘোষ। মন্দিরের সামনে এসে পড়েছি, বোন মন্দিরে ঢুকবে না, তাই আমি যাচ্ছি ভেতরে। বোনকে বললাম তুই বাইরে থেকে একটু মন্দিরে ভিডিওটা করে নিস। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য বোন বাইরে থেকে ভেতরে তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়েছে রামকৃষ্ণ দেবের। আমি খুব বেশি সময় নিইনি, কারণ বোন তো একা বাইরে ছিল, তাই তাড়াতাড়ি করেই দর্শন করে বাইরে চলে আসলাম। সামনে দেখো কত সুন্দর ফুল গাছগুলো সাজানো, একদম পরিবেশ খুব সুন্দর লাগছিল দেখতে। এই একটা মন্দির, এটা কিসের মন্দির? এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ না কি কার একটা মন্দির, বেশ ভুলে গোটা গঙ্গার পাড় জুড়ে কত মানুষ বসে আছে, দেখো দৃশ্যটা অপূর্ব। আর এই গরমের মধ্যে গঙ্গার হাওয়া পড়ন্ত বিকেলে সবাই আকৃষ্ট হয় এবং এই গঙ্গার পাড়ে এসে বসে থাকে। এটা হচ্ছে বেলুড় মঠের ঘাট, লঞ্চ আসছে। সারদামায়ের মন্দির। একটু রোগা হয়ে যায়, নিজেকে আলফাল্লা টাইপের লাগছে। আগে পরতাম 3XL এর ড্রেস, এখন XXL এর ড্রেসটাই কত ঢিলা লাগছে। যাই হোক, আমরাও যাচ্ছি ওই গঙ্গার পাড়ে এক জায়গায় বসতে, একটু ঘাস থেকে বসবো, একটু বসে গল্প করবো, আড্ডা মারবো, তারপরে আবার ব্যাক করবো। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির। এটা পিছন দিকটা, সামনের দিকটা এখনো যাওয়া হয়নি। মানে কিসের চাষ হচ্ছে।
6টা বাজতে যায় আর মঠের সব লাইট আস্তে আস্তে জ্বলে উঠেছে। ওই এখান যে বড় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এইখান দিয়ে ওই যে বড় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। সেকেন্ড গেটটা। এই কাকিমাদের বেলুর মঠের স্মৃতি হিসাবে আমাকে বোন এই বেলুর মঠের বাগান থেকে একটা ঘাস তুলে দিল, বললে এটা বাড়ি নিয়ে যাবে, এটা বেলুর মঠের স্মৃতি। আপনি কি করবো, বেলুর মঠে কিছু পাওয়া যায় না তো এটাই দিলাম। এটাই আচ্ছা ঠিক আছে। নেওট এবার বার করে দেবে সবাইকে। তো এত সুন্দর ওয়েদার আর সিনারিটা এত সুন্দর লাগছে, এখান ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। এই কাক উড়ে গেল কাউয়া কাউয়া করতে করতে। এটা হচ্ছে বিবেকানন্দ মন্দির সামনের দিকটা। এখানে বিবেকানন্দ থাকতেন, এখানে বিবেকানন্দ থাকতেন। ওনার এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে গেলে ওনার ঘর ফর ওটা দেখা যায়। এটা কি ব্লু? বাচ্চা আমার প্যান্টি দেখা যাচ্ছে। এবার এবার ভালো লাগছে। নিচে যাবো না। দুজনে বসলাম একটু সন্ধ্যাবেলা গঙ্গার পাড়ে, হাতে একটা চায়ের কাপ থাকলে জমে যেত ব্যাপারটা, কিন্তু এখানে তো চায়ের কাপ নেওয়ার উপায় নেই। দেখি যদি বাইরে কোথাও কোনো গঙ্গার পাড়ে কি চায়ের কাপ নিতে পারবো। পারবো তো? পারবো। কিন্তু তোকে ভিডিও করতে দেবে। ভিডিও তো কখনোই করতে না। ওই তো তখন একটুখানি নিলে এখানে ফটো তোলা যাবে না, কি করা যাবে না। এবারে বাড়ি ফেরার সময় না বাড়িতে যাব না, আর এক জায়গায় যাব, তাই বোনকে পটাচ্ছিলাম যে চ আমরা হেঁটে হেঁটে যাই, গিয়ে ওখানে গিয়ে আমরা আইসক্রিম খাবো বা ফুচকা খাবো। তো ফার্স্টে বললো যে না, ও খাবে না এখন। তারপরে যাই হোক বাইরে বেরিয়ে আমরা আইসক্রিম কিনলাম এবং আইসক্রিম খেতে খেতে আমরা পরবর্তী জায়গায় পৌঁছে গেছিলাম। আমাদের সবাইকেও বার করে দিচ্ছে, এবার ওদেরও শুরু হয়ে গেছে সাঁওতালি কাচর ম্যাচর। ওদেরকে দেখা যাচ্ছে না, তবে ওদের আওয়াজটা বুঝতেই পারছো। অনেকদিন পর বেলুর মঠে এলাম। আমাদের এখানে বেলুর মঠ থাকা সত্ত্বেও আমার জন্য সেটা ওর আমি বললাম বলে সেই জন্য, নাহলে আসার জন্য। থ্যাংক ইউ। হাতে তুলে নিয়েছি ফ্রিজ, তবে দিনটা এখনও পর্যন্ত শেষ হয়নি। পরবর্তী জায়গায় যাব, সেখানে কী করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।